খুব অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি, আর এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা থাকে, আর এগুলো নিয়েই জীবনের মতো চলতে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন। অনেক আপু ভাইদের কোয়েশ্চেন ছিল যে আপু তোমার কি হয়েছে। আসলে আমি অনেক দিন ধরেই অসুস্থ, শরীরের সাথে আসলে একটা যুদ্ধ চলতেছে। অসুস্থতা, হতাশা, মানসিক অশান্তি নিয়ে সব কিছু নিয়ে বারবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়। আসলেই তোমাদের সবার মাঝে যতই হাসি না কেন, হাসির পিছনে না একটা অসহ্য যন্ত্রণা, কষ্ট লুকিয়ে থাকে। আর অসুস্থতা তো আমার পিছুই ছাড়ে না। জীবনে দুঃখ, কষ্ট, অসুস্থতা, হতাশা সবকিছু মেনে নিয়ে একটু একটু করে উঠে দাঁড়ায়, আবার যেন পড়ে যায়। যাই হোক, বলি আমি অনেকদিন ধরে অসুস্থ। সেই অনেকদিন ধরে যাবৎ হসপিটালে দৌড়াদৌড়ি করতেই থাকি। হসপিটাল আর ওষুধ যেন আমার পিছুই ছাড়ে না, আর দুঃখ কষ্ট যেন জীবন থেকে যায় না। আমি আমার জীবনের সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর অতিরিক্ত ওষুধ খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো আমি ডক্টর দেখাইলাম, আর আমার কিছু টেস্ট করতে হবে। সিটি স্ক্যানের জন্য 6 ঘন্টা না খেয়ে থাকতে হবে। তো সব টেস্ট যেই দিন করবো তার আগের দিন আমি সিরিয়াল দিয়ে রাখি, আর যখন শুনতে পারি যে এই সিটি স্ক্যান করতে গেলে আমার 6 ঘন্টা না খেয়ে থাকতে হবে, তো তারপর আমি বাইরে বের হয়ে খাবার খাচ্ছিলাম। আর অনেক রকমের পরীক্ষা ছিল, সিবিসি ছিল, তারপর কিডনির পরীক্ষা ছিল। তো যাই হোক, ভাবছিলাম যে অনেক বড় কোনো সমস্যা। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া, আল্লাহর রহমতে রিপোর্ট অনেক ভালো আসছে। ডক্টর বলছে যে মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার এই দুঃখ, কষ্ট, হতাশাগুলো নিয়ে আর অসুস্থতা নিয়ে যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যেতে পারি। জীবনের সাথে অনেক দিন ধরে যুদ্ধ করতেছি, জানি না জীবনের শেষ গল্পে কি লেখা আছে। তো এই যে টেস্ট পরের দিন আমার সাথে আমার ছোট বোন, ওরা সবাই খুব বেশি আপসেট ছিল যে কি হবে। তো আমি আসলে বুঝতে পারি নাই যে সিটি স্ক্যান টেস্টটা কেমন হবে। আর এই সিটি স্ক্যানটা ছিল পেটের। আর অনেকদিন যাবৎ পেটে ব্যথা, মানে একদমই যেন যায়ই না। প্রায় এটা আমি 2-3 বছর ধরেই ভুগতেছি। তো এই জন্য ডক্টর সিটি স্ক্যান দিচ্ছে, আরও অনেক প্রবলেম হয়ে গেছে অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য। তো আমি যখন সিটি স্ক্যানের রুমে যাব, তো আমার বাহিরে আমার বোন, এই যে আমি বোনের কোলে শুয়ে আছে, আর যেহেতু পরের দিন গেছি, 6 ঘন্টা যাবৎ না খেয়ে থাকা খুব কষ্ট হচ্ছিল। আবার ব্লাড টেস্ট করতে হয়েছে, অনেক রকমের টেস্ট করতে গেলে জন্য অনেক বেশি কষ্ট। শুধু আমি যে অসুস্থ তা না, হসপিটাল গেলে দেখা যায় কত রকমের পেশেন্ট যে থাকে, কত কষ্ট হয় তাদের। আল্লাহ সকল অসুস্থ মানুষগুলোকে যেন সুস্থ করে দেয়। তো এই দিক দিয়ে আমি একটু ঘুমায় গেছিলাম। তারপর ডাক চলে আসে, আমি চলে যাই সিটি স্ক্যানের রুমে। তো এখানকার আপুরা যারা ছিল অনেক বেশি ভালো, আমাকে অনেক মানসিক সাপোর্ট দেয়। আর আমি আসলে সাদা কাপড়টা একদম নিতে পারি না, আপসেট হয়ে যাই। এটা আসলে সবাই বুঝতে পারবে না ডিপ্রেশন, কষ্টটা কোথা থেকে আসে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে রিপোর্ট অনেক ভালো। ডক্টর বলছে যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।